হনারের নতুন সিরিজ চলে এসেছে এবার হনার 500 আগেরগুলো থেকে অনেক আপডেট করা হয়েছে এবার। তো এই ফোনটা কি 25 সালের শেষের দিকে এসে একদম পারফেক্ট ফোন হতে পারবে? এই কথাটা বলার কারণ হচ্ছে এই ফোনে আছে 8000 mAh এর ব্যাটারি, 200 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পারফরমেন্স আছে স্ন্যাপড্রাগন 8s Gen 4। তো এইসব থাকার কারণে কি ফোনটা কি একদম ফ্ল্যাগশিপ লেভেলে হতে পারবে? তো চলুন ফোনটাকে ফুলভাবে ব্রেকডাউন করে আসি। পিছনে গ্লাস ব্যাক রয়েছে, 198 গ্রামের মতো ওজন রয়েছে, তবে হাতে অতটা ফিল দিচ্ছিল না এবং এটার IP68 বা 69 এর রেটিং রয়েছে, যে কারণে পানির প্রেশার কোনো সমস্যা হবে না। ডিসপ্লে সেকশন আছে 6.55 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, 6000 পিক ব্রাইটনেস রয়েছে, এই কারণে আউটডোরে আপনার কোনো সমস্যা হবে না। হেভি লাইটেও আপনি খুব সুন্দরভাবে এটা দেখতে পারবেন। ফোন দিয়ে আপনি নেটফ্লিক্স, ইউটিউব সব ধরনের ভিডিও খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং কালারফুল ভাবে দেখতে পারবেন। ক্যামেরা সেকশনে 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং আল্ট্রা ওয়াইডে 12 মেগাপিক্সেলের রয়েছে এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 50 মেগাপিক্সেলের রয়েছে। ডে লাইটে শার্প এবং ডিটেল ছবি দিচ্ছিল, তবে একটু রেডি টাইপের ছবি দিচ্ছিল, যেগুলো সোশ্যাল মিডিয়ায় রেডি টাইপ, এবং ফেসটা হালকা একটু স্মুথ করে দিচ্ছিল, যেটাও সবার একটু ভালো লাগে। লো লাইটে যে খুব পারফেক্ট এটা বলা যাবে না, হালকা পাতলার নয়েজ থাকে, অনেক সময় বাইপাস করার একটা সিস্টেম হয়ে যায়। ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 10fps এ। পারফরমেন্স সেকশন আছে স্ন্যাপড্রাগন 8s Gen 4, 12GB র্যাম রয়েছে এবং 256GB স্টোরেজ রয়েছে। LPDDR5X, এটার দাম রয়েছে 55,000। হ্যাঁ, একটু বেশি হয়ে যায়, কারণ এই প্রসেসর আমরা 35,000 বা এর একটু কম বেশি টাকায় আমরা এরকম প্রসেসর আমরা অনেক ফোনেই দেখেছি, তো সেই হিসাবে একটু বেশি হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড ভার্সন 16 এ রান করবে এবং ম্যাজিক OS 10, 3 ইয়ার সফটওয়্যার আপডেট এবং 4 ইয়ার সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। ফোনটিতে গেমিং খুব ভালোই চলছিল, PUBG 90 FPS এই লক করে, মাঝে মাঝে 2-1টা ফ্রেম আপ ডাউন করে, তবে স্ক্রিন রেকর্ড করার সময় বা যে বাকি সব যে গেমগুলো আছে সেগুলো স্ক্রিন রেকর্ড করার সময় একটু ল্যাগের দেখা আপনি পাবেন। ফুটবল বা অন্য যে সমস্ত গেম আছে সেগুলো আমরা খুব সুন্দরভাবে রান করতে পেরেছি। অনেক সময় গেম প্লে করার পর হাই হিটিং বা ওভার হিটিং যে বিষয়টা এটা আমরা লক্ষ্য করতে পারিনি এবং চার্জও খুব কম বার্ন করছিল, কারণ এখানে 8000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। চার্জারটা আপনি বক্সেই পেয়ে যাবেন। 5 ওয়াটের একটি রিভার্স চার্জিং রয়েছে। এই ব্যাটারি দিয়ে আপনি 2-3 প্লাসও ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ 8000 mAh এর ব্যাটারি অনেকটাই বেশি। এটা 0 to 50% করতে আপনার 25 থেকে 30 মিনিটের মতো লাগবে। কানেক্টিভিটিতে এটা 5G রয়েছে এবং ওয়াইফাই ভার্সন 7 এবং ব্লুটুথ ভার্সন 6.0 রয়েছে। NFC সাপোর্ট আপনি পেয়ে যাবেন। USB Type-C 2.0 রয়েছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা হালকা একটু নিচের দিকে মনে হচ্ছিল, এইটা একটু সমস্যার কারণ হতে পারে, এবং স্টেরিও স্পিকার রয়েছে। তো চলুন ফোনটার কিছু ভালো দিক ও খারাপ দিক একটু আলাদা ভাবে বিবেচনা করা যাক। ফোনটির ভালো দিকের ভিতর প্রথমেই বলা যায় যে 8000 mAh এর ব্যাটারি রয়েছে, যেটা হিউজ। বর্তমানে এসে 2025 সালের শেষে এসে বলা যায় হিউজ, এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার, 200 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং ক্যামেরা আগের থেকে একটু আপডেট হয়েছে, কারণ এখানে সফটওয়্যার বা সেই দিয়ে অনেকটা আপডেট করা হয়েছে। যেহেতু এবার অ্যালুমিনিয়াম দিয়ে আসছে, এই কারণে প্রিমিয়াম এটা ভাইব দিচ্ছিল এবং IP রেটিংও অনেক এগিয়ে আছে, এই কারণে এইসব আমরা ভালো দিকে ধরতেই পারি। খারাপ দিকের ভিতর প্রথমেই ধরা যাবে যে ফোনটার অতিরিক্ত দাম 55,000 টাকা হয় না, 50,000 টাকার নিচে থাকলেই হয়, এবং ওয়্যারলেস চার্জিং এর সুবিধা নেই। লো লাইটে একটু স্ট্রাগল করে, এই কারণে লো লাইটের ফটোগুলো আপনি খুবভাবে ব্যবহার করতে পারবেন না। ব্যাটারিটা বড় হওয়ার কারণে খুব একটা ওজন বাড়েনি, তারপরেও 198 গ্রাম অনেক সময় হাতে একটু অনেকের পকেটে রাখলে একটু ফিল দেয় যে হেভি কিছু আছে। তো ফোনটা আসলে কাদের জন্য? যারা বেশি ব্যাটারি চাচ্ছেন বা ক্যামেরা সেকশনে ভালো চাচ্ছেন বা গেমিং বা লং ব্যাটারি ব্যাকআপ এইসবই যারা চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট হবে। এছাড়া আমাদের চ্যানেলে 15 থেকে 20,000 টাকার ভিতর যে টপ ফোনগুলো সেগুলোর একটা ভিডিও রয়েছে, এবং 20 থেকে 25,000 টাকার ভিতর যে ফোনগুলো রয়েছে তাদের ভিতর টপ যেগুলো সেগুলো নিয়ে আমরা একটা ভিডিও করেছি, চাইলে দেখে আসতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন বাজেটের ফোন চাচ্ছেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।